অনেকদিন পরে দেখা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি নতুন কিছু বই, তার মধ্যে কিছু আনবক্সিং করব এবং কিছু বই রয়েছে যেগুলো আমরা স্থানীয় দোকান থেকে কিনেছি, সেই বইগুলো দেখাবো। বইগুলো কোন লেখকের, কি নিয়ে, ফিকশন না নন ফিকশন, সব জানা যাবে এই ভিডিওতে। তো আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা চলুন শুরু করা যায়। তো আমরা আমাদের আনবক্সিং শুরু করছি এবং আজকে আমাদের প্রথম যে প্যাকেটটা রয়েছে সেটা হলো এটা। বেশ ভালো রকম প্যাকিং করে এসেছে। এই বইটাকে কেনা হয়েছে ফ্লিপকার্ট থেকে। তো অনেক যুদ্ধ করার পরে শেষমেশ বইটা আমরা খুলতে পারলাম। সেটা হচ্ছে অনুরণন, সম্পদ বিশ্বাসের লেখা। কি আছে এই বইতে সেটা দেখা হবে। সেটা হচ্ছে 23টা গল্প সংকলন আছে এবং বইটার প্রচ্ছদটা বেশ সুন্দর, হার্ড কভারের বই। যদি আমি পেছনে বলি, পেছনে দেওয়া আছে কলরবে চলিবেক সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা, যে কথা স্মরণ করি নিখিলের পানে, আমি আজ চেয়ে আছি উৎসুক নয়নে, যাহা কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়, সবই দুর্লভ বলে আজই মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমার আবৃত্তি প্রচণ্ড খারাপ, সেটা বাদ দিয়েই বললাম। তো এটা রয়েছে মূলত গল্পগুলো যেটা রয়েছে ছোট্ট ছোট্ট 23টা গল্প নিয়ে এই বইটা রয়েছে। গল্পগুলো মূলত 13 পাতা, 11 পাতা, 7 পাতা, 8 পাতা এবং যতটা আমার মনে হচ্ছে এই গল্পগুলো যেটুকু পেছনে পড়লাম আর দেখে জীবনভিত্তিক বা সামাজিক গল্প হবে। আসলে ব্যাপারটা কি হয়, অনেক সময় আমরা দেখি উপন্যাসী বিশেষ করে বা ছোট উপন্যাসিকায় অনেকটা জায়গা জুড়ে অনেকটা গল্প বলা থাকে, অনেক চরিত্র থাকে, চরিত্র গঠন থাকে, ঘটনার সঙ্গে আমাদের যে যোগাযোগ সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু ছোট গল্প বেশিরভাগ সময় খুব অল্প পরিসরে কয়েক পাতার মধ্যে অনেক বেশি কিছু বলে যায়। আমার মনে হয় সাহিত্যের খুব শক্তিশালী একটা জায়গা হচ্ছে কবিতা এবং ছোট গল্প। কবিতা আমি বুঝি না, কিন্তু ছোট গল্প পড়তে ভালো লাগে। যেগুলো ওপেন এন্ডিং সেগুলো বুঝতে একটু হয়তো অনেক সময় অসুবিধা হয়, আবার ভালোও লাগে, সেগুলো ভাবাই অনেক। আমি জানি না এই বইটা অর্থাৎ সম্পদ বিশ্বাসের এই বইটা ওপেন এন্ডিংয়ের না, আমরা যেরকম চিরাচরিত পড়ি ছোট গল্প সেই রকম। তো এই বইটা পড়ার জন্য আমি উৎসুক এবং আমি খুব তাড়াতাড়ি এটার ডিটেলস রিভিউ নিয়ে আসবো। বইটার যে দেখে আমার যেটা মনে হচ্ছে, প্রচ্ছদটা খুব ভালো লাগছে, যেভাবে বিভিন্ন ঘটনাকে এই প্রচ্ছদে এই জায়গাগুলো ফুটিয়ে তোলা হয়েছে সেটা খুব ভালো। বইটি পাণ্ডুলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং 300 টাকা রয়েছে মুদ্রিত মূল্য। এই বইটা আমি পড়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নেব। তো আমরা দেখে নিই এরপরে আমাদের কি বই আছে সেই বইটা। এরপরে আমাদের প্যাকেট হচ্ছে এটার মধ্যে আছে এমন একজন লেখকের বই যার লেখা আমরা কিছুদিন আগেই প্রথম পড়েছি এবং তার লেখা পড়ে এত ভালো লেগেছে যে তার আরেকটা বই কেনা হয়েছিল এবং ফাইনালি এই বইটাও আমাদের হাতে এসছে। আগের দুটোও নন ফিকশন ছিল আর এই বইটাও নন ফিকশন। তো দেখে নেওয়া যাক এটা কোন বই। যদি কেউ বুঝতে পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। সব বইগুলো খুব ভালোভাবে প্যাক হয়ে এসেছে, সেই জন্য আমার কাটতে বেশ কষ্ট হচ্ছে। তো চলে এসছে আমাদের পরের বই, সেটা হচ্ছে হ্যারথস, বিড়ালের বাঘ হয়ে ওঠার কাহিনী। এটা যতদূর আমি জানি ইসরায়েলের মোসাদকে নিয়ে লেখা। লিখেছেন হচ্ছে অভিক মুখোপাধ্যায় এবং চন্দ্রনাথ সেন। অভিক মুখোপাধ্যায়েরই এর আগে গোলামের বিবি সাহেবের টেক্কা এবং জুজুৎসু, যেটা রিভিউ হয়তো আপনারা দেখে নিয়েছেন বা আসবে খুব তাড়াতাড়ি, ওই দুটো বইয়ের কথাই বলা হচ্ছিল। এবং এটার সঙ্গে দেওয়া হয়েছে আরও একটা বুকমার্কও। লেখককে ধন্যবাদ এই বইটা পাঠানোর জন্য। এই বইটা নিয়ে যদি বলি, এটা মূলত হচ্ছে বিশ্ব ইতিহাসের কথা বা বিশ্ব রাজনীতির কথা। মোসাদ গুপ্তচর বাহিনী, মনে করা হয় পৃথিবীতে যে কটা গুপ্তচর বাহিনী আছে তার মধ্যে মোসাদ
হচ্ছে সবচেয়ে শক্তিশালী গুপ্তচর বাহিনী। মোসাদের কথা আমি জিকে বইতে জাস্ট একটা নাম পড়লেও আমার ভাইয়ের কাছ থেকে মোসাদের সম্পর্কে না জানি কত তথ্য শুনেছি। তো ভাই যখন জানলো মোসাদ নিয়ে একটা বই আছে তখনও এটা পড়ার লোভ সামলাতে পারেনি। অনেকদিন বইটা আউট অফ প্রিন্ট ছিল, আমরা কিনতে চেয়েও কিনতে পারিনি। যখন প্রিন্ট হয়েছে লেখকের সহযোগিতায় আমরা বইটা পেয়েছি, বইটা পাঠিয়েছেন এবং পড়ে অবশ্যই আপনাদের জানাবো কেমন লাগলো। বিশ্ব রাজনীতিকে যে জায়গাগুলো উত্তপ্ত করেছিল আমার মনে হয় মধ্যপ্রাচ্যের রাজনীতি তার মধ্যে একটা। মধ্যপ্রাচ্য এলেই আরব এবং ইসরায়েলের সেই চিরাচরিত দ্বন্দ্বের কথা আসে এবং সেই প্রেক্ষাপটে হয়তোবা লেখা, আমি একটুই জানি না এই বইটা কিনে লেখা, আমার মনে হয় সেই রকমই কিছু হবে, নন ফিকশন হবে এবং অভিক মুখোপাধ্যায়ের নন ফিকশনগুলো খুবই সুখপাঠ্য। আমি এই বইটা পড়ার জন্য খুবই আগ্রহী। অনেক বাধা হয়ে ইতিমধ্যে ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস ও ভবিষ্যৎকে রক্ষা করার জন্য বর্তমান ইসরায়েলের স্থাপনা করে ইহুদিরা। আর তারপর থেকে আজ অবধি ইসরায়েলের অস্তিত্ব রক্ষার সংগ্রামের কথা লিখেছি আমরা দুই বন্ধুতে মিলে। পাঁচটি ক্ষমতাধর ইসলামিক রাষ্ট্রের সঙ্গে একটি সদ্যজাত দেশের অসম যুদ্ধের কথা। যারা এই বিশ্ব রাজনীতি বা বিশ্ব ইতিহাস একটুও জানেন তারা জানেন কি অন্যায়ভাবে ইসরায়েলের উপরে আক্রমণ করা হয়েছিল, আরবের মূলত নেতৃত্বে করা হয়েছিল এবং ইসরায়েল তখন একদম একটা নতুন রাষ্ট্র, সবে তার জন্ম হচ্ছে, তা সত্ত্বেও সে আক্রমণটা প্রতিহত করেছিল। এবং তখন থেকে ওই যে যখন আর কি ফ্রান্স আর ইংল্যান্ড ঠিক করলো যে না ঠিক আছে এবার আমরা আরবের উপর থেকে আমাদের অধিকার সরিয়ে নেব, তখন যখন ইসরায়েল আরবকে ভাগ করে আরব এবং ইসরায়েল তৈরি করার কথা ঘোষণা হলো, তখন থেকে আরব এটা মানতে পারেনি। প্যালেস্তাইনের সঙ্গেও ইসরায়েলের এই যে পুরো জায়গাটা রয়েছে, প্যালেস্তাইন, ইসরায়েল, আরব, এই সমস্ত কিছু নিয়ে আমি ইতিহাসের বইতে যেটুকু ইতিহাসের মধ্যে পড়া যায় সেটুকু পড়েছি। আমি এইটা পড়ে দেখতে চাইবো, কারণ পাঠ্য বইয়ের থেকে অনেক বেশি সুন্দরভাবে উনি পরিবেশন করে তথ্যগুলোকে এবং পড়ার আগ্রহ বজায় থাকে। তো এটা হয়ে রয়েছে, পুরোটা আমি বললাম না পেছনে কি রয়েছে। 400 টাকা দাম, ক্যাফে টেবিল থেকে প্রকাশ হয়। এরপর যে বইগুলো রয়েছে সেগুলো এমনি বই, সেগুলো দেশের থেকে কেনা বইগুলো দেখানোর আগে আমি এমনি একটা বই দেখিয়ে নিতে চাই। সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস। এই বইটা বাবা আমাদের এমনি না বলে একদিন নিয়ে এসেছিল, শুধু শুনে নিয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস আমার কাছে আছে। আমার কাছে মাত্র দুটো, চতুষ্কোণ এবং পুতুল নাচের রীতিকথা ছিল। এবার এটার মধ্যে যা যা রয়েছে সেগুলো হলো দিবারাত্রির কাব্য, জননী, পুতুল নাচের রীতিকথা, পদ্মা নদীর মাঝি, অহিংসা, হলুদ নদী, সবুজ বন, চিহ্ন। তো এই কটার মধ্যে আমার মাত্র একটাই পড়ার ছিল, তো সেই জন্য আমার মনে হয়েছে যে হ্যাঁ বইটা কেনাতে কোনো খারাপ কিছু হয়নি। আর তাছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প আমার খুব বেশি ভালো লাগে, যেগুলো পড়েছি আমি বেশ কয়েকটা পড়েছি। পুতুল নাচের রীতিকথাও বেশ ভালো লেগেছিলো। চতুষ্কোণেও একটু অন্য মনস্তাত্ত্বিক দিকে বা সেই সময় উপযোগী বেশ সাহসী লেখা বলেই আমার মনে হয়েছিল। তো পদ্মা নদীর মাঝি তো পড়ার প্রচুর ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি হয়তো পড়ে ফেলবো। এরপর দেশ থেকে কেনা বইগুলো আমি দেখাচ্ছি। দেশ থেকে প্রথমেই যদি কেনা আমি বই বলি সেটা হচ্ছে হারেম, শ্রীপান্থর লেখা। যারা হয়তো ইনস্টাগ্রামে আছেন তারাই বইটা দেখে নিয়েছিলেন, আমি একদিন ছবি দিয়েছিলাম। তো এই হারেম বইটা হচ্ছে মূলত আমি যেটুকু পড়া শুরু করেছি সেটা হচ্ছে এটা মধ্যপ্রাচ্যের কথাই লেখা রয়েছে। মধ্যপ্রাচ্যে সুলতানদের যে হারেম ছিল সেটাই, এবং সেখানে কত নিষিদ্ধ ছিল সেই জায়গা। শুধু যে নারীদের দিক থেকে সেরকম না, হারেমে যে কত গুপ্ত জিনিস হতো, বা একটা মহলে যখন কেউ প্রবেশ করবে সেই মহল বা সেই রাজভবনের যে বিভিন্ন দিক, বিভিন্ন জায়গা, এই জায়গায় এটা হয়, ওই জায়গায় ওটা হয়, খাবারের জায়গা, বিভিন্ন কিছু নিয়ে শুরু হয়েছে। নন ফিকশন পুরোপুরি। এই বইটা কেনার মূল কারণ হচ্ছে শ্রীপান্থর ঠগি পড়ার পরে শ্রীপান্থর নন ফিকশন বা লেখনীর আমি একদম গুণমুগ্ধ ভক্ত হয়ে গিয়েছি। নন ফিকশন এত সুন্দর গল্পের আকারে উনি লিখতে পারেন, সেই জন্য আমার মনে হয়েছে আমি এটাও পড়ে দেখতে চাই। এটা আমি পেয়েছিলাম সেই জন্য আমি নিয়ে নিলাম। আমি পড়া শুরু করেছি, বেশ কয়েক পাতা পড়েছি এবং এটা রয়েছে দেশ থেকে যেটা দেওয়া হয়েছিল। খুব সুন্দর একটা বুকমার্ক, তার থেকেও বেশি হচ্ছে বেশ সুন্দর লেখাটা। তো এই একটা বই গেল। এরপর যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে আবারও শ্রীপান্থরই বই, জিপসির পায়ে পায়ে শ্রীপান্থ। এই বইটা সম্পর্কে আমি কিছুই জানি না, একদমই পড়িনি। এই দুটো বই সম্পর্কে আমি কেনার আগে কিছুই জানতাম না, শুধু ঠকি পড়ার জন্য এই দুটো বই আমি তুলে নিয়েছিলাম। আশা করছি বই দুটো আমার খুব ভালো লাগবে, নন ফিকশন। ওই বইটার থেকে এই বইটাই একটু ছোট, পাতা সংখ্যার জন্য বলছি না, ওটা এক পাতায় অনেক বেশি লেখা আছে, এটা একটু কম লেখা আছে। দুটো বইয়ের দাম খুব কম, সম্ভবত 150 টাকা করে দুটোই। এবং এরপরে কেনা হয়েছে একটা ডিটেকটিভ বই, সেটা অবশ্যই ভাইয়ের পছন্দে কেনা হয়েছে, দেশ থেকেই কেনা হয়েছে। সেই বইটা হচ্ছে নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজ, সেটার প্রথম খণ্ড কিনেছে। নারায়ণ সান্যালের কাটায় কাটায় আমার একদমই পড়া নেই, ভাই হয়তো এর আগে একটা দুটো গল্প কোথাও থেকে পড়েছে। আর নারায়ণ সান্যালের মূলত আমার তো নারায়ণ সান্যাল শুনলেই মনে পড়ে বিশ্বাসঘাতকের কথা। তো এই বইটা কেনা হয়েছে এবং ভাই পড়ছে এই বইটা, কতদূর পড়েছে আমি জানি না, এটা শেষ করলে হয়তো পরের পার্টগুলো কিনবে। তো এই ছিল আমাদের কেনা বই, যেগুলো আপনি এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন। এ কটা বই আমরা কিনেছি, যার মধ্যে নিচের দুটো অনলাইন থেকে কেনা এবং বাকিগুলো হচ্ছে অফলাইন বা আমাদের স্থানীয় জায়গা থেকে
থেকে কেনা। তো আজকের এই ছিল আমাদের আনবক্সিং প্লাস নতুন বইয়ের যে ভিডিও, সেটা আপনাদের মধ্যে এর মধ্যে কোন কোন বইগুলো পড়া আছে সেগুলো জানাতে পারেন। আপনারা নতুন কি বই কিনলেন বেশ কিছু শেষ কয়েকদিনে, সেটা আমাদের জানাতে পারেন, বা আপনাদের টিবিআরে কোন বইটা আছে, কোনটা কিনতে চলেছেন সেটাও জানাতে পারেন। তো দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বই পড়বেন।